ইমেলের ইফিলস প্রোগ্রাম নিয়ে এখন কাজ করব। তো ইফিলসের কাজটা কি, যদি সত্য হয় তাহলে ইফের আন্ডারে যে কন্ডিশনটা থাকবে অথবা যে প্রিন্টএফটা থাকবে সেটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ইলসের আন্ডারে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। তাহলে এই জন্য আমি কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সাপোজ এক্স একটা ভেরিয়েবল নিলাম এবং কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমি স্ক্যানএফ ফাংশনটি নিয়ে নিচ্ছি। স্ক্যানএফ ফাংশনটির কাজ হলো, স্ক্যানএফ ফাংশনটি যদি আমি নেই তাহলে কিবোর্ড থেকে আমি ইনপুট নিতে পারবো। তাহলে আমি পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, এদিকে একটা পার্সেন্টেজ ডি হতো, এবং এরপরে একটা কমা দিয়ে দিলাম, এবং এরপরে M% অর্থাৎ অ্যাড্রেস অপারেটর দিয়ে দিলাম, এবং এক্স দিয়ে দিলাম। এরপরে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমাদের কিবোর্ড থেকে কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেল। এরপর আমরা কী করব, ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশনে কী দিব, যদি একটা সংখ্যা এক্স, একটা সাপোজ একটা ভেরিয়েবলের মান যদি 10 নেই, তাহলে এক্সের মান যদি এক্স M% বলতে কি বোঝায়, ভাগশেষ। যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে তাকে কি বলবো আমরা, ইভেন। তাহলে আমরা যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হলো ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। প্রিন্ট ইভেন, ইভেন, এবং এরপরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন না দিলে কিন্তু আমাদের স্টেটমেন্টটা সফলভাবে কাজ করবে না, আমাদের একটা ইরর দেখাবে। এবং এরপর কি করব, ইলস দিয়ে কি দিয়ে দেবো, যদি আমাদের ইলস দিয়ে কি দিয়ে দেবো, যদি আমাদের সত্য না হয় তাহলে আমাদের অড প্রিন্ট করবে। অড মানে হলো বিজোড়। বারবার শুধু কপি করে নিচ্ছি, পেস্ট করছি না। পেস্টে দিয়ে দিলাম, এর উপরে দেবো এলস, ELSE। তাহলে ইলস কী করবে, আমাদের ইভেনের জায়গায় অড প্রিন্ট করবে। ODD, অড প্রিন্ট করলো। এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখি কি আসে। হ্যাঁ, প্রোগ্রামটা রান হচ্ছে। এখন যদি আমি যে কোনো একটা ভ্যালু নিই, সাপোজ 34, এটা কি ইভেন না, ওটা অবশ্যই এটা ইভেন, তাহলে আমাদের ইভেন প্রিন্ট করছে। আবার যদি প্রোগ্রামটা রান করি, সাপোজ 67 দিই, তাহলে আমাদের কি অড শো করছে। তো এইভাবে আমরা ইফিলসের সাহায্যে একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, এখন শুধু 2 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে কি আমরা এটা কাজ করবো না, আমি যদি দেখি এটা 7 দ্বারা বিভাজ্য কিনা, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। এখন যদি প্রোগ্রামটা রান করি, যদি 49 ইনপুট নেই তাহলে ইভেন, মানে 49 দিলে ইভেন এখন লেখা যাবে না, এটা লিখে দিই ইয়েস, মানে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে এটা ইয়েস, আর এখানে লিখে দিই অর্ডের জায়গায় লিখে দিই নো কেন, আমাদের এটা 7 দ্বারা বিভাজ্য না। তো এইভাবে আমরা ইফিলসের সাহায্যে একটা সংখ্যা বিভাজ্য কি বিভাজ্য না সেটা আমরা চেক করতে পারি। এটা এবার দিয়ে দিই, যদি 49 দিই তাহলে ইয়েস আসবে, আর যদি 48 দিই তাহলে নো আসবে। তো এবার যদি চিন্তা করি যে 2টা সংখ্যা দ্বারা বিভাজ্য যদি হয় কিনা, দেখি যে 7 দ্বারাও যদি বিভাজ্য হয় এবং যদি 5 দ্বারাও বিভাজ্য হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করবে। তাহলে এইটুকু অংশ আমি একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার এখানে পেস্ট দিলাম, এইখানে এই যে এখানে আবার পেস্ট দিয়ে দিলাম, এবং এখানে একটা অর অপারেটর ইউজ করলাম। অর অপারেটর এখানে আছে নাকি একটু দেখি, এই তো অর অপারেটর আছে। এখন যদি আমরা এখানে 7-এর জায়গায় 5 দিয়ে দিই, এবার যদি আমি 35 ইনপুট দিই তখন আসবে ইয়েস, কারণ 7 দ্বারাও বিভাজ্য হতে হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমি 49 ইনপুট দিই তাহলে কিন্তু কাজ করছে। আবার যদি 25 ইনপুট দেই তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ কাজ করছে, কিন্তু আমি যদি 23 ইনপুট দিই তাহলে আমাদের নো আসছে। অর্থাৎ আমাদের অর অপারেটর এটা কি কাজ করে, অর অপারেটরের কাজ হলো আমরা অরের ক্ষেত্রে কি জানি, যে কোনো এক জায়গায় সত্য হলে আমাদের কাজটা মানে আউটপুটটা সত্য হবে। অর্থাৎ 7 দ্বারা যদি বিভাজ্য হয় তারপরে আমাদের প্রিন্টে ইয়েস দেখাবে, যদি 5 দ্বারা বিভাজ্য হয় তারপরে ইয়েস দেখাবে, যদি 2টার কোনোটাতেই না হয় তাহলে আমাদের প্রিন্টটা নো দেখাবে, অর্থাৎ ইলসের কন্ডিশনে চলে যাবে। আর যদি এন্ড অপারেটর ইউজ করি, আর যদি আমি এখানে সাপোজ এন্ড অপারেটর ইউজ করি, কন্ডিশনাল এন্ড অপারেটর দিয়ে দিলাম, তাহলে দেখি কি হয়। এবার 35 ইনপুট নিলাম, ইয়েস। এবার যদি 25 ইনপুট নেই তাহলে কিন্তু নো, অর্থাৎ এন্ডের ক্ষেত্রে আমাদের 2টা কন্ডিশন সত্য হলে তারপর ইয়েস প্রিন্ট করবে, 2টার একটা কন্ডিশন মিথ্যা হলে আমাদের নো প্রিন্ট করবে। তো এইভাবে আমরা বিভিন্ন সংখ্যা, কোন সংখ্যা বিভাজ্য কি বিভাজ্য না খুব সহজেই নির্ণয় করতে পারি ইফিলসের সাহায্যে।